জংলি টিমের পক্ষ থেকে আমাদের জংলি সিনেমাটা আমার প্রিয় দর্শকদের জন্য উপহার। লুঙ্গির ব্যাপারটা হয় কি, আমাদের এটা তো দেশীয় একটা কালচার, একটা সংস্কৃতি, একটা পোশাক। সিনেমার শুটিং শেষ হয়ে গেলেই আমি এটা মনে করতে চাই না যে আমাদের কাজটা শেষ। যেহেতু ঈদ আনন্দ আড্ডায় আমরা আছি, সেহেতু আজকে একটু ঈদ নিয়ে গল্প হবে। ঈদ আনন্দের গল্পগুলো আমরা দর্শকদের উপহার দেব নাকি? একদমই তাই। ঈদ মানে তো স্বপ্ন বুবলির সিনেমা, এটা তো একদম অবধারিত হয়ে গিয়েছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, সিরিয়াসলি। কারণ আমি সবসময় বলি যে ঈদের আনন্দ তো আমাদের জন্য অনেক বড় একটা আনন্দের ব্যাপার। সাথে নিজের সিনেমা মুক্তি, এই বিষয়টা ভাবলেই ভীষণ ভালো লাগে। কারণ এত সুন্দর সুন্দর সব কন্টেন্টের সাথে যখন নিজের সিনেমাও থাকে, সেটা মনে হয় যে দর্শকদের জন্য আমার পক্ষ থেকে ঈদের একটা উপহার। ভীষণ ভালো লাগা কাজ করে। আর এবার ঈদে তো আমাদের সিনেমা, আমার এবং আমার পুরো টিম যারা সাথে আছেন, জংলি টিমের পক্ষ থেকে আমাদের জংলি সিনেমাটা আমার প্রিয় দর্শকদের জন্য উপহার। ভীষণ ভালো গল্পের একটি সিনেমা। জংলি নিয়ে কিন্তু অনেক কিছু আজকে শুনতে চাই, কারণ আমি সিনেমাটা পুরো জংলি মুডেই আছি। দর্শক, আমি না ভাবছিলাম এই জায়গাটায় আসতাম যে কি ব্যাপার, জংলি হয়ে সেজে কেন আসে নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, লুঙ্গি কোথায়? লুঙ্গি, হ্যাঁ। জংলির সাথে লুঙ্গির ব্যাপারটা আসলে এত ওতপ্রোতভাবে কানেক্টেড, যেটা কিনা আমি এর মধ্যে লুঙ্গি পরেছি, লুঙ্গি পরে কয়েকটা শো অ্যাটেন্ড করা হয়েছে, যেটা দর্শকরা ইতিমধ্যে দেখেছে, এবং আমন্ত্রণও জানানো হয়েছে যে ঈদের দিন কিভাবে যাওয়া যায় আসলে লুঙ্গি পরে জংলি মানে দেখতে গেলে কেমন হয়, মানে বিষয়টা কেমন দারুণ একটা অ্যামেজিং, লুঙ্গি পরে জংলি দেখা। কারণ লুঙ্গির ব্যাপারটা হয় কি, আমাদের এটা তো দেশীয় একটা কালচার, একটা সংস্কৃতি, একটা পোশাক, যদিও ছেলেদের জন্য। কিন্তু ছেলেরা আমার মনে হয় ইদানিং এই সময়টাতে হয়তো লুঙ্গি পরাটা অনেকটাই কমিয়ে দিয়েছে। তো এটা যেমন একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া যে আমাদের এই ঐতিহ্যকে ভোলা যাবে না, করতে হবে। কারণ এটা কিন্তু খুব সিনেমার জংলির সাথে, কারণ জংলি সিনেমাতে আমাদের যিনি জংলি, যিনি আমার কো অ্যাক্টর সিয়াম, ওর কিন্তু অনেক বড় একটা পোরশনে সে জংলি পরে, মানে লুঙ্গি পরেছে জংলিতে। সো ওভারঅল সবকিছু মিলে মনে হয়েছে আমার যে আমি কানেক্টেড থাকি, কারণ আমরা তো অনেক রকমের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করি। কারণ একটা সিনেমা আসলে যেটা হয়, শুধুমাত্র দারুণ ক্রিয়েটিভও বটে। প্লিজ প্লিজ বলতে থাকো প্লিজ। তো সিনেমার শুটিং শেষ হয়ে গেলেই আমি এটা মনে করতে চাই না যে আমাদের কাজটা শেষ। আমি চাই আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে ইনভলভ করতে, যেভাবে দর্শকদের কাছে পৌঁছানো যায়। কারণ একটি সিনেমা এসছে বা জংলি একটা সিনেমা আছে বা রিলিজ হয়েছে, এটা দর্শকদেরকে তো জানাতে হবে। কারণ এখন এত বেশি আসলে কম্পিটিশনের সময়, এখন দেশে বিদেশে সব জায়গায় মানুষ মানে স্ক্রল করে করে দেখছে সবকিছু। সো সেখানে আমাদের কন্টেন্টটার মধ্যে দর্শককে রাখা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। পোর্সেলিনাও ঠিক আমার মতো, প্রতিটা রঙে ডিজাইনে ফুটিয়ে তোলে এক একটা ইমোশনকে। তাই যখন যে আয়োজনে যেমন দরকার, পোর্সেলিনা মন ছুঁয়ে যায় প্রতিবার। পোর্সেলিনা, দ্য আর্ট অফ ইমোশনস।